আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার 19 ক্লাসের স্টুডেন্টদের একটা ফার্স্ট ইন্ট্রোডাকশন ক্লাস ব্রাইডাল মাস্টার ক্লাসের। আর তার সাথে শেয়ার করব আজকে একটা বেঙ্গলি ব্রাইডালের ডেমনস্ট্রেশন। এখানে আমি যে জুয়েলারিটা ফার্স্টে পরছিলাম সেটা হচ্ছে আমার এক স্টুডেন্টের, কাভিয়াদির। ও হচ্ছে জুয়েলারি, সমস্ত জুয়েলারি সেল করে, প্লাস রেন্টেও দেয়। তো সেখানকারই একটা কালেকশন আমি জাস্ট ট্রাই করছিলাম যে আমার উপরে কেমন লাগে। আর এটাই কিন্তু আজকের মডেলকেও পরানো হবে। তো আমাদের মডেল দেখো চলে এসেছে, এই হচ্ছে অনামিকা, আমাদের নেল ব্যাচের স্টুডেন্ট। ও ফার্স্ট টাইম আমার সাথে কাজ করবে। ও প্রফেশনাল মডেল না, বাট ও আজকে আমার কাছে সাজবে। তো ফার্স্টে আমি দেখাচ্ছি লেন্সটা কি করে পরাতে হবে, আর তারপরে কিন্তু মেকআপটা স্টার্ট করব। তো মেকআপ স্টার্ট করার আগে সবার আগে আমি ফেসে ভালো করে টোনার অ্যাপ্লাই করে নিয়েছি। টোনারটা ড্রাই হতে হতেই কিন্তু আমি এখানে লেন্সটা পরিয়ে নিলাম। আর তারপরে এখানে আমি দেখাবো যে টোনারের পরে আমি কোন ময়েশ্চারাইজারটা ইউজ করছি। আমি এখানে ডট অ্যান্ড কির একটা ওয়াটার বেস ময়েশ্চারাইজার ইউজ করছি, কারণ যেহেতু এখন সামার টাইম আর স্কিন কিন্তু আমাদের প্রত্যেকের অয়েলি হয়ে থাকে। তো তার জন্য আমরা একটা ওয়াটার বেস বা জেল বেস ময়েশ্চারাইজার ইউজ করব। তো এখানে ভিটামিন সি ডট অ্যান্ড কির ময়েশ্চারাইজার অল স্কিন টাইপ, তোমরা সবার জন্যই এটা অ্যাপ্লাই করতেই পারো। তো ময়েশ্চারাইজার ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে। আর তারপরে আমি ইউজ করছি রিকর্ডের একটা গ্রিপ প্রাইমার। এটা কিন্তু ওয়াটারপ্রুফ মেকআপের জন্য ভীষণই ভালো। তো প্রাইমারটা আমরা হচ্ছে ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিব। আর এটাকেও কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। আর যেহেতু ডেমো ছিল, তো স্টুডেন্টদের প্রত্যেকটা জিনিস বুঝিয়ে বুঝিয়ে আমাকে করতে হচ্ছিল। আর তারপরে এখানে আমি অ্যাপ্লাই করছি স্টোভ ক্রিম। স্টোভ ক্রিম এক ধরনের লিকুইড হাইলাইটারেরও কাজ করে থাকে। তো এখানে আমি ফেসটাকে একটু ব্রাইট হাইলাইট করার জন্য আমি এখানে ইউজ করলাম স্টোভ ক্রিম। আর এই স্টোভ ক্রিমটাও কিন্তু রিকর্ডেরই। তারপরে ফেসে যেখানে দাগ ছোপ থাকবে বা ব্ল্যাক স্পট থাকবে বা পিম্পলস থাকবে সেই জায়গাগুলোতে কিন্তু ইউজ হবে কালার কারেক্টর। তো এখানে ওর স্কিনে সেইভাবে কোনো দাগ ছিল না, তাও চোখের নিচটা হালকা কালচে লাগছিল জন্য আমি এখানে একটা ডার্ক শেডের কনসিলার ইউজ করি অ্যাজ এ কারেক্টর হিসাবে। সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমি স্টার্ট করি ফাউন্ডেশন অ্যাপ্লাইং। এখানে দেখো আমি আজকে যে ফাউন্ডেশনটা ইউজ করছি সেটা হচ্ছে ফরএভার 52 প্রো একটা ফাউন্ডেশন, যেটা আলট্রা এইচডি একটা ফিনিশিং রাখে। আর ফাউন্ডেশনটাকে কিন্তু ফেসে ভালো করে ব্লেন্ড করতে হবে, অল্প অল্প করে অ্যাপ্লাই করে অল্প অল্প করে ব্লেন্ড করতে হবে। আমরা যদি একবারে ফুল ফেসে ফাউন্ডেশন দিয়ে দিই তাহলে কিন্তু সেটা ড্রাই হয়ে যাবে। তো দেখো ফুল ফেসে ফাউন্ডেশন দেওয়ার পরে আমি জাস্ট হাইলাইট পয়েন্টগুলোতে হাইলাইট করছি কনসিলার দিয়ে, যেমন চোখের নিচে, নাকে, কপালে, থুতনিতে, এইভাবে আমাদেরকে হাইলাইট করতে হবে। কারণ ফাউন্ডেশন দেওয়ার পরে কিন্তু আমাদের পুরো ফেসটা একটা ফ্ল্যাট এফেক্ট রাখে। তো সেটা যাতে না হয়, একটা হাইলাইট পয়েন্টও আমাদের ক্রিয়েট করতে হয়, প্লাস কন্ট্যুর করে কিন্তু ফেসে আমাদের একটা শেড আনতে হবে। তো এখানে আমি কন্ট্যুর, ব্লাশ আর ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সমস্তটা ফিক্স করে নিই। আমার প্রপারভাবে সম্পূর্ণ ভিডিও নেওয়া হয় না। এই নেক্সট পার্টে এর পরে যখন আমি ভিডিও পোস্ট করব সেই ভিডিওতে তোমাদের সাথে আই মেকআপের টিউটোরিয়াল নিয়ে আসব। এই পার্টটাতে আমি শুধুমাত্র বেস মেকআপটা কিভাবে ক্রিয়েট করলাম সেটাই রাখলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো দেখো এখানে ব্লাশটা কিন্তু আমি ডিরেক্ট অ্যাপ্লাই করলাম না, আমি ব্লাশটাকে বের করে নিয়ে হাত দিয়ে ভালো করে ব্লেন্ড করে দেন অ্যাপ্লাই করলাম, যাতে ফিনিশিংটা একটা ভেলভেট এফেক্ট দেয়। তো দেখো এরপরে আমার ফাইনাল রেজাল্টটা কেমন হয়েছে তোমরাই জানাও। এই দেখো বেঙ্গলি ব্রাইডালের একটা ফুল লুক এখানে আমি নিয়ে আসলাম। এর পরের ভিডিওতে আমি নিয়ে আসবো কিভাবে আই মেকআপটা কমপ্লিট করি, বা কিভাবে হেয়ার স্টাইল বা শাড়ি ড্রাপিং কিভাবে হয়, সমস্ত কিছু নিয়ে। তোমাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো আমার চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন আপডেটস পেতে। আর সবাই ভালো থেকো, আবার আসবে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।